একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে মুক্তির পথ। কথাটি কতটা সত্য জেনে নিন। মানহাজগত দৃষ্টিতে, আকায়েদের দৃষ্টিতে কেউ নিজেকে আহলে হাদিস দাবি করলে সে হক হবে না, বাতিল হবে। সে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আকায়েদে বা মুসলিম বিশ্বাসগত দৃষ্টিতে, মানহাজের দৃষ্টিতে অবশ্যই আহলে সুন্নাত হতে হবে। আহলে হাদিস হলে জান্নাত নসিব হবে না। জান্নাতে যাইতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছে। বললেন কোথায় বলেছে? নোট করো। আলাউদ্দিন জাহাদি দলিল ছাড়া কথা বলে না। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। সেদিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আর কিছু মানুষের চেহারা হবে কুৎসিত। এই যে উজ্জ্বল চেহারার অধিকারী কারা? তাফসীরে দুররে মানসুর খোলো। স্বয়ং আল্লাহ রাসূল থেকে মারফু হাদিস উল্লেখ, আর মাওকুফ ভাবে তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বলেন যে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহু আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের চেহারা উজ্জ্বল হবে, যারা জান্নাতি হবে, আল্লাহ রাসূল বলেছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি আহলে হাদিসে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাত হওয়া লাগবে। ভাই আমি ওয়াজ একটা পয়েন্ট বলে দেই, আপনি চাইলেও সব হাদিস মানতে পারবেন না, কিন্তু আপনি চাইলে সব সুন্নত মানতে পারবেন। সব সুন্নত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। খুব মনোযোগ। দাঁড়ায়া প্রস্রাব করার ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস আছে, কিন্তু দাঁড়ায় পেশাব করা কি সুন্নত? এটা তো সহিহ হাদিস, তারপরে সুন্নত না। এটা উযর, এটা প্রয়োজনে এই হাদিসটা আমরা পেয়েছি, একটা উযরের মাসালা হিসেবে আল্লাহ রাসূলের কাছ থেকে পেয়েছি। কিন্তু বসে প্রস্রাব করার ব্যাপারে বহু হাদিস আছে, ওটা হলো সুন্নাত। এখন হাদিস সহিহ হইলেই সুন্নাত না, হাদিস সহিহ হইলেই সুন্নাত না। এগুলির প্রেক্ষাপট বুঝতে হবে। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, সহিহ হাদিস তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ আছে। আপনারা বলেন 3 দিনের বেশি কুরবানির গোশত খাননি, কেন খান আপনারা? সহিহ হাদিস আছে না 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যায় না। এটা হাদিস সহিহ হাদিস, কিন্তু এটা সুন্নাত না। কারণ এই বিধান এক সময় ছিল, পরে আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিয়েছে এখন থেকে তোমরা যতদিন পারো খেতে, ওটা হলো সুন্নাত।